নাম দেওয়া হয়েছে সমীর মোদি ইনফিনিটি প্ল্যান। মোদি ওয়ের আন্ডারে এই প্ল্যানটা কাজ করবে এবং আমরা মোদি কেয়ার অথবা মোদি ওয়ের দুটোটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো এই প্ল্যানের মধ্যে। সমীর মোদি বলছে এই প্ল্যানের মধ্যে আপনি আনলিমিটেড ইনকাম মানে কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম এখানে পাবেন। তার সঙ্গে আপনার যে সাকসেসটা আছে যেখানে আপনি পৌঁছতে চান মানে আপনার শিখরে, সেই শিখরে ইজিলি পৌঁছাতে পারবেন। ঠিক আছে, সম্পূর্ণ প্ল্যানের কিছু হাইলাইট দেওয়া আছে, আমি এখানে এক দুইটা ডিসকাস করছি আপনাদের সঙ্গে। ফার্স্ট হচ্ছে আপনি আপ টু 72% পে আউট পাবেন কোম্পানির টোটাল বিজনেসের উপর, মানে টোটাল যা বিজনেস হবে তার উপর 72% ডিস্ট্রিবিউশন করা হবে প্রত্যেকটা কাস্টমার থেকে শুরু করে প্রত্যেকটা লিডারকে তার লেভেলের উপর। সেকেন্ড, আমি যদি লক্ষ্য করি এখানে কনজাম্পশন প্ল্যান পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে যদি 3 নম্বরটা ডিসকাস করি, এখানে আর 14টা বা 6টা ল্যাক কোয়ালিফাই করতে হবে না, এখানে শুধু 4টা ল্যাক কোয়ালিফাই করলেও হবে। 4 নম্বর যদি লক্ষ্য করি, আপনি আনলক করতে পারবেন রিপিটেড ইনকামকে, মানে আপনার গ্রোথ বাড়াতে পারবেন এখানে খুব ইজিলি। তার সঙ্গে আমি যদি 8 নম্বরটা ডিসকাস করি, এখানে মোস্ট রিওয়ার্ডিং লয়ালিটি প্রোগ্রাম মানে 3x বেনিফিট আপনি এখানে পাবেন। মানে এখানে এই যে 9টা হাইলাইট রয়েছে, এই 9টা হাইলাইট আমাদের সম্পূর্ণ প্ল্যানটাকেই এখানে হাইলাইট করে দিচ্ছে। ঠিক আছে, তার সঙ্গে আমি বলি যে আমাদের প্ল্যানের মধ্যে 12 টাইপস অফ ইনকাম রয়েছে, যেখানে আপনি টোটাল 72% এর পে আউট পাবেন। ইনফিনিটি প্ল্যানের উপর এখানে আপনি 12 টাইপস অফ ইনকাম পাবেন, যেখানে 72% ডিস্ট্রিবিউশন কোম্পানি করছে। এখানে আপনি যদি ফার্স্ট লক্ষ্য করেন সেভিং অন কনজাম্পশন, সেভিং মিন আমরা বুঝি এমআরপির উপর আমাকে 33% ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবো, এবং কনজাম্পশন মিনস প্রোডাক্টের কোয়ালিটি ভালো যার কারণে খরচা কম হবে, কোয়ান্টিটি কম ইউজ হবে, যার কারণে কনজাম্পশন আমরা বলতে পারি। মানে সেভিং অন কনজাম্পশন আমাকে 33% ম্যাক্সিমাম হবে, মিনিমাম 25% পর্যন্ত আমি পাবো। এবং সেকেন্ড হচ্ছে প্রগ্রেশন বোনাস, যেটা হচ্ছে 6%, মানে আপনার যে প্রগ্রেস হবে সেই প্রগ্রেসের উপর আপনি 6% ইনকাম পাবেন, যেটাকে এপিবি বলা হয়, অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস, যেটা এখন প্রগ্রেশন বোনাস হিসাবে ধরা হবে। তারপর 3 নম্বর হচ্ছে পাওয়ার অফ 4, মানে আপনি 4টা লেগকে কোয়ালিফাই করাতে পারলে 5% ইনকাম পাবেন। মানে কি, আপনি যেরকম ট্রিপল পাওয়ার কাজ করতেন সেম কাজটা এখানে করবেন 4টা টিমের উপরে, মানে 4টা টিমকে আপনি 50 পিবি করে করাবেন, তাহলে আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের শেয়ার পেয়ে যাবেন। তারপর হচ্ছে ডাইরেক্টর বোনাস। এবার ডাইরেক্টর বোনাসের জন্য আপনাকে 17%, একটা জিনিস ভাবুন, মোদি কেয়ারে 17% ডাইরেক্টর বোনাস, মানে বিশাল একটা অ্যামাউন্ট আপনি ডাইরেক্টর হয়েও ইনকাম করতে পারবেন। এবং ডাইরেক্টরের জন্য আরেকটা সুবিধা কি, ভেহিকল বোনাস, যেটা এখানে 3% দেওয়া হচ্ছে। এবং আরেকটা বেনিফিট কি, ন্যাশনাল ট্রাভেল ফান্ড, যেটা 4%। মানে খুবই অসাধারণ একটা, মানে কি বলবো, মানে ভাবার মতো না, মোদি কেয়ার আমাদেরকে ভেহিকল ফান্ড পর্যন্ত একজন ডাইরেক্টরকে দিচ্ছে, তাহলে অসাধারণ একটা ব্যাপার। তার সঙ্গে আপনি এখানে ন্যাশনাল ট্রাভেল ফান্ডও পেয়ে যাচ্ছেন 4%, মেন্টরশিপ বোনাস পেয়ে যাচ্ছেন, মানে এলপিবি যেটা আমরা বলে থাকি, যেটা নতুন নাম হয়েছে মেন্টরশিপ বোনাস, যেটা আপনি পেয়ে যাচ্ছেন 15%। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ট্যুর ফান্ড, যেটা আগে ছিল না, ওয়ার্ল্ড ট্যুর ফান্ড, যেটা এখন 6% দিচ্ছে। এটা আই থিঙ্ক ইডির উপর, ইডি ডাইরেক্টর মানে এক্সিকিউটিভ ডাইরেক্টর উপরে আপনারা ওয়ার্ল্ড ট্যুর ফান্ড পাবেন। তার সঙ্গে লাক্সারি কার ফান্ড, যেটা প্লাটিনাম অ্যাসিডি থেকে শুরু হবে, মানে আগের যে অ্যাসিডি ছিলাম সেই অ্যাসিডি লেভেল থেকে আমরা কার ফান্ড পাবো, লাক্সারি কার ফান্ড, যেটা 5%, যেটা 3% থেকে এখন 5% করে দেওয়া হয়েছে। তারপর ড্রিম হাউস বোনাস, যেটা 2% ছিল, এখন এটা 4% হবে, যেটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যেগুলো ফান্ড মেনশন থাকবে ওইটা আমাদের স্টোর থাকবে, মানে কোম্পানির কাছে জমা থাকবে, এবং যেগুলো বোনাস মেনশন থাকবে ওইগুলো আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো ড্রিম হাউস বোনাস আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তার সঙ্গে রেড ডায়মন্ড ক্লাব বোনাস, যেটা 4%, অনলি রেড ডায়মন্ডের জন্য ইনকামটা মানে ফিক্স থাকবে। তার সঙ্গে ব্লু ডায়মন্ড ক্লাব বোনাস, যেটা 3%।